অনেকক্ষণ আওয়াজপত্র পাচ্ছি না, তাই রান্নাঘর থেকে ছুটে বেরিয়ে এলাম দেখতে। দেখি এই আঁকাটাও কমপ্লিট করছে। আগে একদিন বসে বসে কী সব পেন্সিল দিয়ে আঁকিবুকি কাটছিল। তো স্কুলের একটা প্রজেক্ট আছে, একটা বোধহয় এক্সিবিশন হবে খুব শিগগিরই, সামনেই আছে। টেকনো ইন্ডিয়াতে পড়ে আমার ছেলে। তো ওখানে বোধহয় কোনো এক্সিবিশনের জন্য ওরা বলেছে কোনো কটন শার্ট বা টি শার্টের ওপরে কোনো একটা ভালো পেন্টিং এঁকে আনতে। তো আমাকে একদিন ফোন থেকে ছবিগুলো দেখাচ্ছিল যে কোনটা আঁকি। আমি ওকে এই রাধাকৃষ্ণের মূর্তিটাই চয়েস করে দিলাম যে এটা আঁক, ভালো লাগবে। তো তখন আমি ওকে এই সমস্ত মেটেরিয়ালগুলো কিনে দিলাম। তারপর দেখছি বসে বসে এই আঁকাটা অনেক দিন ধরেই আঁকছিল, স্কুলেও বোধহয় একটু দেখিয়েছিল। যাই হোক, টিচাররাও বোধহয় একটু প্রশংসাই করেছে। এখন আমি ঘরে ঢুকে দেখি যে এই আঁকাটাও কমপ্লিট করছে। দেখুন, আমরা অনেক সময় মায়েরা কীরকম ভুল করে থাকি, বাচ্চাদেরকে না জেনে বুঝে একটু বকাঝকা করে ফেলি, অপমান করি, ওদের মানে ওরা কষ্ট পায় তাতে। ওদের মধ্যেও কিন্তু অনেক প্রতিভা, অনেকের মধ্যে অনেক কল্পনা, সৃজনশীলতা কিন্তু লুকিয়ে আছে। তার হদিশ কিন্তু আমরা অনেক সময় পাই না। তবে এর জন্য আমি টেকনো ইন্ডিয়া স্কুলকে আমি প্রথমে কৃতজ্ঞতা জানাই। কেননা ও যখন প্লে গ্রুপে পড়তো এবং লিখতে পারতো না, পেন্সিল ধরতে খুব কাঁদতো আর কি, তখন ও টিচার বলেছিলেন যে ক্রেয়ন্স কালার, ছোটো যে অল্প দামে যে ক্রেয়ন্স কালারটা হয়, আর পুরনো কিছু কাগজ দিয়ে ওকে বসিয়ে দেবেন বাড়িতে। আঁকিবুকি কাটতে কাটতেই ও লেখা আঁকা সব শিখে যাবে, কোনো চিন্তা করবেন না।